রাইতে কারবাসি বাজে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহিরির মতন বসেন শুরু করে দেবো তাহিরি যাবে হবে বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো সোনা মানিকেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে যদি বোমা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম। যুবকেরা ঠিক আছেন? রেডি আছেন তো ভাই? রেডি আছেন তো যুবক ভাইরা? একবার তাকবীর দিতে হবে, এই কিছুক্ষণ পরে একবার তাকবীর দিতে হবে ভাই, কিন্তু আওয়াজ হবে একেবারে বাবাজি গোটা এলাকাকে চমকে দিতে হবে ইনশাআল্লাহ। এবার জালসা হয়েছে ঠিক মতন, এইরকম করে বাবাজি আজকে যুবকদেরকে জেগে উঠতে হবে। যুবকদেরকে আরে বাবা দান করতে পারি না পারি, আমরা মুসলমান, এটা তো জানবে লোকে। আমরা কালেমা পড়া মুসলমান, আমরা আল্লাহকে মানি, কোন বিধর্মের কাছে আমরা মাথা নত করি না। কথা বলেন ঠিক না ঠিক? বাবাজি আমার সোনা মানিকেরা, আমার মুসলমান ভাই, আমাদের মুখে কিছু কিছু ছেলেদের মুখে বাবা ফেবিকুইক আঠা লাগাইছে, ফেবিকুইক আঠা মুখ দিয়ে বাবা সুবহানাল্লাহ বার হয় না, আলহামদুলিল্লাহ বার হয় না। ওই যে হাইব্রিড টুপি, এক কথা তো আর বারবার বলা যায় না, সংক্ষেপে বলি দিন ভাইরে। সুবহানাল্লাহ বললে আপনার নেকি, আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি, আল্লাহু আকবার বললে আপনার নেকি, জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি। এই জবানটা তো আল্লাহর দান। আমার আল্লাহ বলে বান্দা রে, ওই জবানটা আমি তোকে দান করেছি রে বান্দা। ওই জবান দিয়া যখন তোর মা জননীকে মা বলে ডাক দিস, তোর মা জননীর কলেজা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। ওরে বান্দা ওই জবান দিয়া যখন তোর আব্বাকে ডাক দিস, তোর আব্বা জানের কলেজা ঠান্ডা হয়ে যায় রে বান্দা। ওরে বান্দা ওই জবানটাই আমি আল্লাহ তোকে দিয়েছি। মাঝে মাঝে ওই জবান দিয়া তোর মাকে ডাক বাধা নাই, ওই জবান দিয়া তোর আব্বাকে ডাক বাধা নাই, কিন্তু বান্দারে ওই জবানটা দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, আজকে তাই জুলের জন্য কত মোবাইল এখানে ভিড়ায় আছো। মা জননীরা রে, ওরে মা আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করো। যুবক ভাই আমি বলছি না তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাবে, এটা বলছি না রে ভাই। তুমি যেখানে আছো সেখানেই থাকো, কিন্তু ভাইরে বেয়াদব হইও না। মা বাবার সাথে নাফরমানি করো না, আলেম ওলামাদের সাথে মাস্তানি করো না, মুরব্বীদের সাথে মাস্তানি করিও না রে যুবক। ও যুবক ভাই, মুরব্বীদের কাছ থেকে একটু দোয়া নাও রে ভাই। আজ আমাদের চোখে পানি না, আজ আমাদের চোখ দিয়া বাবা পানি আসে না, পাশের আর একজনের চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে। যুবক রে, ওই পানিওয়ালা চোখ আলা মানুষটাকে বলো চাচা গো আমার চোখে তো পানি না, আমার জন্য একটু দোয়া করিয়ে না। চাচার কাছ থেকে মুরব্বীর কাছ থেকে দোয়া নিও রে ভাই। সোনা মানিক তোমার মা জননীর কাছ থেকে দোয়া নিও রে বাবা, তোমার আব্বা জানের কাছ থেকে দোয়া নিও রে বাবা। তোমার মা জননী যদি দোয়া করে, আমি মৌলবি দোয়া করছি বাপ, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে 50-50, কিন্তু মায়ে যদি দোয়া করে আমার আল্লাহর দরবারে দোয়া কবুল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আমাদের পায়ের তলে হলো জুতা, আর আমার মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। এমনও কোনো যুবক ছেলে আছে ভাই এখানে, এই সমাজই বোধহয় আছে, আশা করছি থাকতেও পারে নাও থাকতে পারে। এমনও কিছু ছেলে আছে মাকে মা বলে ডাকে না, এরকম ছেলে আছে না নাই রে ভাই? আব্বাকে আব্বা বলে ডাকে না, এরকম ছেলে নাই ভাই? হ্যাঁ, অনেক ছেলে আছে মাকে মা বলে ডাকে না, অথচ এই গর্ভধারণী মা গোলা তোমার জবান থেকে মা ডাক শোনার জন্য, আব্বা ডাক শোনার জন্য একটু তোমার মুখ থেকে শুনবে আব্বা ডাক, তার স্বামীকে আব্বু ডাক শোনাবে,
এর কারণে তোমার এই মাটা নিজের সুন্দর শরীরখানা চাকুর তলে দিয়ে দেয় সিজার করার টাইমে। ডমকুলের নার্সিংহোমের বন্ধু আমার একজন মনিরুল ইসলাম ভাই, ওকে জিজ্ঞেস করলাম ভাই সিজার করেন মায়েদের কষ্ট কেমন হয়, তো আমাকে একটা ছবি দেখালো ভাইটা। তো এতটুক জায়গা কাটে না ভাই, যুবকেরা এতটুক জায়গা কাটে না, মায়ের মোটামুটি এতটা জায়গা কেটে ফেলা হয়, এতটা জায়গা কেটে ফেলে বলছে যে এখনকার মহিলাদেরকে অজ্ঞান করাও হয় না, অজ্ঞান করা বাচ্চা অদল বদল করে নেবে বলে। তো বলছি তারা কি করে, তো বলছে যখন ওই বাচ্চাটা যখন উঠিয়ে তার মা জননীকে দেখানো হয়, মানে এই জায়গাটা বুদা করা থাকে, এই জায়গাটা মায়ের বুদা করা থাকে, বাদ বাকি সব ঠিক আছে, মায়ের জ্ঞান আছে, সব কিছু আছে, মায়ে জানছে যে চাকু দিয়ে কাটছে, তা সবই বুঝছে মায়ে। কিন্তু বাবাজি ওই বাচ্চাটা উঠিয়ে যখন মায়ের চোখের সামনে ধরা হয়, মা একটা মুচকি হাসি দিয়ে দেয়, জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মা দুঃখিনী এই মা ভাগিনী এই সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। এ যুবক ভাইরা, মা জননীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি থেকে বের হও, তোমার রাস্তায় বিপদ হবে না রে যুবক। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাবা, মা জননী বেটার কাছে একটু পানি খেতে চেয়েছে, পানির গিলাসটা নিয়ে যখন পানি আনতে যায়, ছোট্ট ছেলে পানি আনতে গিয়ে দেখে বাড়ির ভিতরে কোনো পানি নাই। এবার বাবা বাহিরে থেকে পানি আনতে গিয়া ফিরে এসে দেখে, পানি নিয়ে ফিরে এসে দেখে জনম দুঃখিনী মাটা বাবা ঘুমিয়ে গেছে রে বাবা। মা যখন ঘুমিয়ে গেছে, সন্তান বেটার আদর্শ কত সুন্দর, বেটার আদর্শটা কত সুন্দর বাবা। এবার বেটা করছে কি, আমার মা যদি ঘুম থেকে জেগে যাওয়ার পরে পানির জন্য কষ্ট পাই, আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাকে কষ্ট দিতে আমি রাজি না। কনকনে ঠান্ডার টাইম রে বাবা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, এবার বাবাজি ঠান্ডার টাইমে বাবা মা জননীর বিছানার পাশে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে থর করে হালে আর কাঁপিয়ে মা ঘুম ভাঙে না। মসজিদের মুয়াজ্জিন আজান দিতে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি মা জননীর চোখ খুলে গেল ভাই। মা জননী তাকিয়ে দেখে পাশেই বেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। মার যারা মা হারা সন্তান এখানে বসে আছেন তারাই জানে ভাই মা হারানোর কি ব্যথা। যারা আব্বা হারা সন্তান এখানে বসে আছে তারাই জানে আব্বা হারানোর কি ব্যথা। কবি বলছেন, বাল্যকালে মা বাবু যারে তাহার মতন দুঃখী নাই রে জগতে। এ মুসলমান বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মা চোখটা খুলে দেখছে বাবা নিজের সন্তান থরথর করে কাঁপে আর দাঁড়ায় আছে, গিলাসের আপনার পানির গিলাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, বাবা এত রাত্রিতে এখানে তুমি দাঁড়িয়ে কেন? বলে, মা গো সন্ধ্যা রাত্রিতে পানি খাইতে চেয়েছিলেন মা বাড়িতে পানি না থাকার কারণে বাইরে থেকে পানি আনতে গিয়ে মা তুমি ঘুমিয়ে গিয়েছিলাম মা। ও মা কখন তোমার ঘুম ভাগবে, পানির জন্য তোমার কষ্ট হবে গো মা, এর কারণে আমি আর দূরে যাই না,
আমি বিছানায় আরাম করে ঘুমাইতে যাই না মা গো, ওগো মা আমি এখানে দাঁড়িয়ে গেছি বাবা রে, বেটার হাত থেকে গিলাসটা নিয়ে পানিটা খেয়ে বেটাকে বিছানায় শুইয়া দিয়া উজু করে যাই নামাজের পাটি দিয়ে বসে মায়ে দোয়া শুরু করলো, আল্লাহ গো আমার বাইজিদকে, আমার বাইজিদের ওপরে আমি খুশি, আমি মা খুশি হয়ে গেছি। ওগো আল্লাহ আমার বাইজিদের ওপরে তুমিও খুশি হয়ে যাও। আমার আল্লাহ পাক মায়ের দুয়ার কারণে এই বাইজিদকে আউলিয়াদের তাজ বানায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, তাহলে মায়ের দোয়া নইবেন রে বাবা। যুবকরা ইমানটাকে শক্ত করো। আমার আল্লাহ বলে বান্দা আমি তোর আল্লাহ, বান্দারে আমি তোকে সৃষ্টি করেছি রে বান্দা, আমি আল্লাহ চাই না, ওই আল্লাহ চাই না তার বান্দা জাহান্নামে যা, কিন্তু আমাদের কর্মের ফলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আজকে ভাই তুমি হাতের দিকে তাকায়া দেখো, গুনহার কারণে হাত না পাক, চোখ গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে জবান না পাক, মাস্তানি করিও না রে বাবা, এই দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার মতন একটা যুবক যার নাম ছিল বাবা আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা ছোট্ট অবস্থায় তার জনম দুঃখিনী মাকে হারায়া ফেললো, মা তার কবরে চলে গেল, মা মারা গেল, বাবা দ্বিতীয় বিবাহ করলো। ঘটনাটা মনে পড়ে গেল বাবা, একটু দিলখানা নরম করে দিবারে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, কোরআন পাওয়ার জন্য, হক পথ পাওয়ার জন্য রে বাবা। আজ কারা গো কোরআনওয়ালা এখানে বসে আছেন ভাই, আজ কারা মাদ্রাসাওয়ালা বসে আছেন বাবা, কারা মসজিদওয়ালা বসে আছেন, কারা আল্লাহওয়ালা বসে আছেন, কারা নবীওয়ালা বসে আছেন বাবাজি। আজকে সারা দুনিয়াটা চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। ও যুবক ভাইয়েরা, আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা জননী ইন্তিকাল করলো, তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে বাবা তার মা তার আব্বা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন আব্দুল উজ্জা আব্বা হারায়াতি, মা হারায়াতিম, সতার মায়ে নিয়ে গিয়ে চাচার কাছে গিয়ে হাজির করে দিল, বলে ভাই গো আমি একটা মহিলা মানুষ, আমার পেটের খাবার করতে পারি নাই, আপনার ভাতিজাকে আপনি লালন পালন করেন। এবার বাবাজি ওই ভাতিজা তখন আপনার চাচার কাছে লালিত পালিত হতে লাগলো, লালন পালন হতে শুরু করে দিল। এ বাবারা, এ যুবকেরা, চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়, কিন্তু তোমার মতন যুবক যখন হয়ে গেল 18 বছর, 19 বছর, 20 বছর বয়স একটা তরুণ যুবক যখন হয়ে গেল, এক জায়গাতে চাচা ভাতিজাই খাবার খেতে বসেছে, চাচা খাবার খায় কিন্তু ভাতিজা খাবার খায় না, কারণ প্রেমের বিষে ধরেছে, আমার নবীর প্রেমের বিষে ধরেছে বাবা গো। চাচা ডাক দিয়া বলে ভাতিজা রে খাবার কেন খাও না রে ভাতিজা? বলে চাচা গো অনেক দিন থেকে একটা কথা বলবো মনে করি, যুবক ভাই তোমাদের জন্য ওয়াজটা টানছি ভাই, কষ্ট করে তোমাদের জন্য ওয়াজটা টানছি। তোমরাও যুবক, সে আব্দুল উজ্জাও ছিল যুবক রে, তারা আল্লাহকে পাওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে, আর তুমি কি করেছো একটা বার ভাই একটু বিবেক করো। দাড়ি পাল্লাতে লাপরে যুবক, ও সোনা মানিকেরা, আব্দুল উজ্জাকে বলে যে কি বলবি বল, কোনো ভয় নাই, নির্ভয়ে তুই বলতে পারিস। ইন দি মিন টাইমে এমন সময়তে একটা ডাক দিয়া বলছে, একটা ডাক দিয়া বলছে, চাচা গো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা? চাচা কাফের বেদিন একজন বাবাজি, বিধর্মী, একটা লাভ দিয়া দাঁড়িয়ে গিয়ে বলছে বেটা রে, পৃথিবী
পৃথিবীর জমিনে যদি এক নম্বর ভালো মানুষ থাকে সেটা হলো ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরেরা পর্যন্ত আমার নবীকে বাবাজি উপাধি দিয়েছে আল আমিন বলে। বাবা গো, এমন সময় ওই ভাতিজা তরুণ যুবক ছেলে বলছে, চাচা গো, তাহলে সে যে কালেমাটার দাওয়াত দিচ্ছে, এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, সে তাকে নবী বলে মানতে বলছে, তাহলে তো সেই ধর্মটা মেনে নেওয়া উচিত। চাচা সেটা করলে কেমন হয়? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আব্দুল্লাহর বেটা ভালো মানুষ, এটা সঠিক, কিন্তু আমি ধর্ম পরিবর্তন করতে পারবো না, বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। তখন ওই যুবকটা উঠে বলছে, চাচা গো, আমি এতদিন মনে মনে চিন্তা করতাম আমার চাচাকে কালেমা পড়ে মুসলমান হবে, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাব। চাচা গো, আপনি যখন জানায়া দিলেন আপনি মুসলমান হবেন না, আল্লাহকে আপনি মানবেন না, আপনি নবীকে নবী বলে মানবেন না, আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বাবা তেলে বেগুনে চলে গেছে, ডাক দিয়ে বলে, ভাতিজা রে, এত ছোট কাল থেকে তোকে আমি লালিত পালিত করি, লালন পালন করে বড় করলাম, এই প্রতিদান তুই আমাকে দিলি রে ভাতিজা, তোকে আর কি বলতে পারি, সংক্ষিপ্ত করে দিচ্ছি লম্বা ঘটনা বাবাজি। এবার বাবাজি বলে, যা আমার থেকে যা কিছু তোকে দেয়া হয়েছে সব ফিরায়া দে। যুবক ছেলে বলছে, চাচা আমার কিচ্ছু চাই না, আমার শুধু আল্লাহকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ, আমার শুধু নবীকে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা গো, আমার কিচ্ছু চাই না, চাচা আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার আল্লাহ আমার নবীকে চাই। বাবা যায়, এবার বাবা সব ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এমন সময় চাচা এটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ওরে ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটাও আমার টাকাতে দেওয়া, ওই লুঙ্গিটাও খুলে দাও। এবার ভাতিজার চোখে পানি, ভাতিজার চোখে পানি, আব্দুল উজ্জার চোখে পানি, ডাক দিয়া বলে, চাচা দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, দুনিয়ার জমিনে আমার আব্বা নাই, আমি একটা যুবক ছেলে গো চাচা, আমি যদি এই লুঙ্গিটাও খুলে দিই আমার কি লজ্জা করবে না, শরম করবে না? চাচা গো, চাচা বলে কোনো কথা চলবে না। ভাতিজা দেখছে কোনো কাজ হবে না, ভাতিজা লুঙ্গিতে হাত দিয়ে বলছে, চাচা গো, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, আর ইমান বানাইলাম সঙ্গী। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ইমান আনার কারণে, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য বাবাজি নিজের লুঙ্গি পর্যন্ত ছেড়ে দিল। ও যুবকেরা ভাইয়েরা, আজ আমাদেরকে এত গুনাহ করি, আমরা এত গুনাহ করি, এরপরেও আমাদেরকে আমার আল্লাহ বেইজ্জতি করে ভাই, বেইজ্জতি করে না। এত গুনাহ করার পরেও বেইজ্জতি করে না বাবাজি। আল্লাহকে পাওয়ার জন্য তারা সব কিছু ত্যাগ করে দিয়েছে। আজকে বাবা, ও সোনা মানিকের আমার ভাই জানেরা, এই বধুপাড়ার আজকে বহুত পুরাতন মাদ্রাসার উন্নতিকল্পে একটি জালসা। তো বাবাজি, সোনা মানিকের আমার ভাই জানেরা গো, আব্বা জানেরা, সেই আব্দুল উজ্জার পরের ঘটনাটি আমি আপনাদেরকে জানাবো, কিন্তু বাবাজি তার পূর্বে, বাবাজি তার পরে নাম কি হলো সেটাও জানাবো। কি অবস্থা হয়েছিল, তাকে কত কষ্ট দিয়েছিল, তারপরেও আল্লাহ আল্লাহর নবীকে ছাড়তে রাজি না বাবাজি। তার আগে আমি বলবো, বাপ একজন ব্যক্তি হয়ে গেছে,
আমি বেশি নয় 5 জন ব্যক্তিকে বাবাজি 10টা করে 1000 টাকা আমি এই পশ্চিম বাংলার জমিনে বাবাজি সব জেলাতে বেশির অংশ জেলাতে যাওয়া হয়ে গেছে। কোনো জায়গায় বাবাজি আপনার 50,000, কোনো জায়গায় 30,000, কোনো জায়গায় 20,000 এইভাবে চেয়ে থাকি বাবাজি। লক্ষ লক্ষ টাকা আমি কালেকশন করে থাকি, কিন্তু আমার বুধুপাড়ার বাপজিদের কাছে আমি বেশি চাপায়া দিব না বাপ। মাত্র বাবাজি আজকে আমি 40,000 বলবো না, 20,000 বলবো না, 30,000 বলবো না, মাত্র 10,000 টাকার দাতা একজন ব্যক্তি বলবেন একটু আমার ডানে বামে সামনে পিছনে যে ইনশাআল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা, কোন মায়ের সন্তান, বাবার সন্তান যে হুজুর আমার আজকে জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য আমি আস্তে আস্তে 10,000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। ও যুবকের আমার বাবারা ভাইয়েরা গো, দুনিয়া চাইছে মাদ্রাসা বন্ধ করে দিতে ও মুসলমান, কারণ মাদ্রাসায় সঠিক শিক্ষাটা দেওয়া হয়, মাদ্রাসায় সঠিক শিক্ষাটা দেওয়া হয়, মাদ্রাসায় সঠিক নিয়মটা শিক্ষা দেওয়া হয়। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো, আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবা। আমার একজন ভাই বাবাজি মোবাইলে 10,000 দিয়েছে, আর মাত্র 4 জন ব্যক্তিকে আমি এখানে দেখতে চাই বাবাজি। কে আছেন আল্লাহর গোলাম, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না রে বাবা। ও সোনা মানিকের আমার ভাই জানেরা, আসুন একটু দেখতে চাই, একটা তাকবীর দিব বাপ। এই তাকবীরটার সাথে সাথে একজন ব্যক্তি বলবেন ইনশাআল্লাহ আমি দিব 10,000 বাবাজি ইনশাআল্লাহ। একবার তাকবীর দেব, যুবকেরা রেডি? যুবক ভাইরা মুখ বন্ধ করে রেখো না, তাকবীরটা দাও ভাই। তাকবীরের ধ্বনিতে আপনার নেকি বাবাজি। একবার তাকবীর দিব, কোন আল্লাহর বান্দা আছেন আমার ডানে বামে সামনে পিছনে যে এই মাদ্রাসার জন্য আমি দেব 10,000 টাকা ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ হলো না ভাই, মুরব্বি হয় না আওয়াজ। যুবকেরা ভাই শোনা, তুমি আজ মহান হয়ে বসে থাকতে পারো, তোমার মহানগিরি কবরে চলবে না। বাসের লাঠি রেডি রে ভাই, কবরে যাইবা বাস দিবে, বাসের আগে তোমার আমার দেহ পইচা শেষ। কে কি নাম ভাই জানেন গো? গোলাম মুস্তফা ভাই আমার দিয়েছে 1 টলি বালি। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুস্তফা